ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের জন্য ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ন্যারেশনের একেবারে বেসিক জায়গাটুকু নিয়ে আলোচনা করব। আশা করি আমরা আজকে যে বেসিকটুকু আলোচনা করবো এটা আপনাদের ন্যারেশনের যে নলেজ, সেই নলেজকে আরেকটু এনরিচ করবে এবং আপনি নতুনভাবে কিছু জানবেন ফর শিওর। সো আমরা শুরু করতে যাচ্ছি। আমরা ন্যারেশন দিয়ে শুরু করি। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত মোটামুটি সব জায়গায় ন্যারেশন আছে। তো আমরা একটু শুরু করি। সো এই ন্যারেশন শব্দটার অর্থ যেটা আমরা বলি, ন্যারেশনকে আমরা বলি কথা, উক্তি বা বক্তব্য। কথা, উক্তি বা কি বক্তব্য। হ্যাঁ, কথা, উক্তি অর বক্তব্য। আচ্ছা, যাই হোক, যেহেতু কথা, উক্তি, বক্তব্য, সেটার আরেকটা ইংরেজি আপনারা জানেন কি, সেটা হচ্ছে স্পিচ। ওকে, সো আমরা স্পিচ ন্যারেশন নিয়ে কথা বলবো। ন্যারেশন শব্দটা আসছে ন্যারেট থেকে। দ্যাট মিনস ন্যারেশন শব্দের ভার্ব ফর্ম হচ্ছে ন্যারেট। ন্যারেট মানে কি? বর্ণনা করা, ডিসক্রাইব করা, বর্ণনা করা। টু ডিসক্রাইব সামথিং, টু ন্যারেট সামথিং। ন্যারেশন শব্দটা আসছে ন্যারেট থেকে, ভার্ব ন্যারেট থেকে। ন্যারেট মানে হচ্ছে কি করা? কোনো কিছু বর্ণনা করা অর ডিসক্রাইব করা। সো যখন কেউ কোনো কিছু বর্ণনা করে তখন সেটাকে ন্যারেশন বলে। যখন কোনো স্পিকার, লাইক আমি এখন আপনাদের সামনে কথা বলছি, আমি স্পিকার। সো আমি নর্মালি এভাবে বলি, আমরা যদি বলি দ্য ম্যান said to me, the man said to me, where are you going now, where are you going now? সো আমরা একটু এই সেন্টেন্সটা লক্ষ্য করি। দ্য ম্যান সেড টু মি, লোকটা আমাকে বললো। তাহলে দেখেন তো, এখানে একটা লোক কথা বলছে। কে বলছে? দ্য ম্যান বলছে। সেড টু মি কাকে বলছে? আমাকে বলছে। এরকম যখন কোনো একজন ব্যক্তি, কোনো একটা স্পিকার অন্য কাউকে কিছু বলে বা বর্ণনা করে তার কোনো কিছু, সেটাকে আমরা কি বলছি? ন্যারেশন বলছি। সো দ্য ম্যান সেড টু মি, লোকটা আমাকে বললো। কি বললো? হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ? সো এই যে বক্তার যে বক্তব্য, এই যে বক্তা স্পিকারের যে স্পিচটা, তাকে কি বলে? ন্যারেশন বলে। সো আমরা একটা জিনিস দেখি, ন্যারেশন শব্দের অর্থ কথা, উক্তি, বক্তব্য। এটার আরেকটা ইংরেজি হচ্ছে স্পিচ। ন্যারেশন শব্দটা হচ্ছে নাউন, আর ন্যারেশন শব্দটার ভার্ব ফর্ম। ভার্ব হচ্ছে কি? ন্যারেট। ন্যারেট মানে কি? কোনো কিছু বর্ণনা করা। সো আপনি বলতে পারেন ন্যারেশন মিনস টু ন্যারেট সামথিং, ন্যারেশন মিনস টু ন্যারেট সামথিং। হ্যাঁ, সো আমরা এখানে এটাকে আরেকটু এইভাবেও বলতে পারি যে ন্যারেশন মিনস টু ন্যারেট সামথিং। ন্যারেশন বলতে বোঝায় কোনো কিছু বর্ণনা করা, মিনস টু ন্যারেট সামথিং। হ্যাঁ, সো ন্যারেশন বলতে কোনো কিছু বর্ণনা করা বোঝায়। প্রথম কথা শেষ। ওকে, ন্যারেশন মিনস টু ন্যারেট সামথিং। আচ্ছা, ন্যারেশনের দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কে কথা বলছেন, দ্যাট মিনস যিনি কথা বলছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য স্পিকার, যিনি কথা বলছেন তাকে আমরা স্পিকার বলি। কি বলি? স্পিকার। ন্যারেশনের দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে স্পিকার অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে কি? লিসেনার। আচ্ছা, সো ন্যারেশনের দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্পিকার আর একটা হচ্ছে কি? লিসেনার। যেখানে যিনি কথা বলেন, যেমন আমি এখন কথা বলছি, যারা শুনবেন তারা হচ্ছেন লিসেনার এবং আমি হচ্ছে কি? স্পিকার। সো এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি কে কথা বলছে? দ্য ম্যান কথা বলছে। কাকে বলছে? আমাকে বলছে। সো দ্য ম্যান হচ্ছে স্পিকার অ্যান্ড মি হচ্ছে কি? লিসেনার। আচ্ছা, দ্য ম্যান আমাকে কি বলছেন? হ্যাঁ, দ্য ম্যান আমাকে বলছেন হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ? এই যে এটা হচ্ছে তার স্পিচ। এটা কি? তার স্পিচ, মানে তিনি আমাকে কি বলছেন, এইটাই বেসিক্যালি ন্যারেশন। তিনি আমাকে বলছেন হোয়ার আর ইউ গোয়িং নাও। সো আমরা নর্মালি যদি বলি ন্যারেশন কাকে বলে? দ্য স্পিচ অফ স্পিকার। এই যে স্পিচটা, দ্য স্পিচ অফ স্পিকার ইজ কল্ড ন্যারেশন। বক্তার যে বক্তব্য, দ্য স্পিচ অফ স্পিকার ইজ কল্ড ন্যারেশন। আচ্ছা, সো ন্যারেশন কাকে বলে আমরা বুঝে গেলাম। বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে, এটা আমরা জানি। আর ন্যারেশন টু টাইপস, সেটা আমরা সবাই জানি। ন্যারেশন হচ্ছে দুই ধরনের। সো সেই দুই ধরনের কি কি? একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, যেটা আচ্ছা, সো আমরা একটু যদি যাই, দেয়ার আর টু টাইপস অফ ন্যারেশন। দেয়ার আর টু টাইপস অফ ন্যারেশন। ওয়ান ইজ ডিরেক্ট, ওয়ান ইজ ডিরেক্ট অ্যান্ড অ্যানাদার ইজ ইনডিরেক্ট। তাহলে ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। আমি আবার বলছি, ন্যারেশন টু টাইপস, দেয়ার আর টু টাইপস অফ ন্যারেশন and they're direct and indirect. তাহলে একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। একটা স্পিকারের যে স্পিচটা, সেটা যদি তার ভাষায় প্রকাশিত হয়, সেটাকে আমরা বলি ডিরেক্ট ন্যারেশন। কি ন্যারেশন? ডিরেক্ট। ওকে, যেমন এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন, আমরা যদি একটু বলি, এখানে যদি আপনি লক্ষ্য করেন যে বক্তার যে বক্তব্যটা আছে, দ্য ম্যান এর যে বক্তব্যটা আছে, সেটা তার নিজের ভাষায় প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে ডিরেক্ট। এটা কি? ডিরেক্ট। আচ্ছা,
সো আরো সোজা, যেখানে কমা, আরেকটু সোজা করে বলে দিচ্ছি, যেখানে কমা থাকে, ইনভার্টেড কমা থাকে, এই যেমন এখানে কমা ইনভার্টেড কমা দেখতে পাচ্ছেন, যেখানে কমা ইনভার্টেড কমা থাকবে সেটা ডিরেক্ট। আর আপনি যদি ফর্মালি যদি আমরা যদি ডেফিনিশন দিতে যাই, আমরা বলছি যে বক্তার বক্তব্য এক্স্যাক্টলি তার ভাষায় প্রকাশ পেলে সেটাকে আমরা বলি ডিরেক্ট ন্যারেশন। কি ন্যারেশন? ডিরেক্ট। আচ্ছা, এবার এই সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করব ইনডিরেক্টে, যেটা আমাদের পরীক্ষায় আসে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অথবা কি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট ন্যারেশন করতে দেয়। সো একটু পরে আমরা আরো জিনিস কিছু আলোচনা করব, তার আগে আমরা একটা ইনডিরেক্ট ন্যারেশনটা কি একটু দেখাচ্ছি। হ্যাঁ, যেমন দ্য ম্যান আস্কড, লোকটা বলল, দ্য ম্যান আস্কড মি। আচ্ছা, আমি যখন চেঞ্জ করছি আপনি শুধু একটা জায়গায় মনোযোগ দিবেন কোথায় পরিবর্তন হয়েছে। যেমন দেখেন, এই যে এখানে সেইড টু ছিল, বা সেইড ছিল, সেইড, এই সেইড শব্দটা এখানে এসে আস্কড হয়ে গেল। তার মানে দেখেন প্রথম পরিবর্তন, ন্যারেশনের প্রথম পরিবর্তন। আচ্ছা, এটাকে আপনারা সবাই জানেন, এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। সো ন্যারেশনের প্রথম পরিবর্তনই হচ্ছে রিপোর্টিং ভার্বের। রিমেম্বার, দ্য ফার্স্ট চেঞ্জ অফ ন্যারেশন ইজ রিপোর্টিং ভার্ব। ন্যারেশনের প্রথম পরিবর্তনটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। যেমন এখানে সেইড, এখানে আস্কডে পরিণত হয়েছে। তাহলে আপনারা মনে রাখবেন, আপনি ন্যারেশন শিখতে হবে না এখন, আপনাকে জাস্ট যেটা করতে হবে, পরিবর্তনগুলো কোথায় হচ্ছে, সেইড হলো আস্কড। দেখেন এখানে কি আছে, কমা আর ইনভার্টেড কমা আছে। কি আছে? কমা এবং ইনভার্টেড কমা। এটা উঠে গেল, উঠে যে এখানে একটা কনজাংশন যুক্ত হবে। সো এখানে আমরা কনজাংশনটা হোয়ার দিচ্ছি। আমরা এখনো রুলস বুঝাচ্ছি না, আমরা জাস্ট ডিরেক্ট ইনডিরেক্ট বুঝাচ্ছি, হোয়ার। তাহলে সেকেন্ড চেঞ্জ যেটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কে উঠে যায়, কমা ইনভার্টেড কমা উঠে যায়। নাম্বার 1 পরিবর্তন, নাম্বার 2 সেকেন্ড পরিবর্তন। হ্যাঁ, সো জাস্ট হচ্ছে দেখেন কমা ইনভার্টেড কমা উঠে গেল, থাকলো না। তাহলে প্রথম পরিবর্তন রিপোর্টিং ভার্বের জায়গায়, দ্বিতীয় পরিবর্তন কমা ইনভার্টেড কমা উঠলো না, এখানে একটা কনজাংশন যুক্ত হবে। কি যুক্ত হবে? কনজাংশন। কি কনজাংশন হবে সেটা একটু পরে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপর এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখেন, দ্য ম্যান আস্কড মি হোয়ার, ইউ সেকেন্ড পারসন। আচ্ছা, ইউটা হোয়ার আই, এই যে দেখেন ইউ এখানে আই এ পরিণত হলো, দ্যাট মিন্স তৃতীয় পরিবর্তন। কনজাংশনের পরে পার্সনের পরিবর্তন। কার পরিবর্তন? পার্সন। দ্যাট মিন্স আই হয়ে গেল। আরেকটা মেজর পরিবর্তন হয়েছে, এখানে ডব্লিউএইচ ওয়ার্ডস এর পরে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ ছিল, ইন্টারোগেটিভ অর্ডার বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে অর্ডার সেটা ছিল। বাট এখানে দেখেন কনজাংশনের পরে সবার আগে সাবজেক্ট চলে আসছে, হোয়ার। I was going। আচ্ছা, এখানে আমরা আরেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি। দেখেন, এখানে ছিল where are you going, নাও এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এন্ড এখানে এসে এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। কি হয়ে গেল? পাস্ট। where I was going, এন্ড এখানে এই যে নাও শব্দটা যদি আমরা একটু দেখি, এখানে নাও ছিল, আমরা একটু দেখি, নাও হয়ে গেল দেন। কি হলো? দেন। তাহলে একটু দেখেন এখানে আরেকটা পরিবর্তন হয়েছে, সেটা ছিল নাও, নাও পরিবর্তন হয়েছে দেনে, এখানে একটা চেঞ্জ হয়েছে। আমি জাস্ট বুঝাচ্ছি পরিবর্তনগুলো কোথায় কোথায়, ডিরেক্ট ইনডিরেক্টলি। জাস্ট আগে ডিরেক্ট ইনডিরেক্টটা বুঝাই। এই যে দেখেন এখানে স্পিকার যে স্পিচটা, দ্যাট মিন্স দ্য ম্যান সেড টু মি, লোকটা আমাকে বললো, হোয়ার আর ইউ গোয়িং, লোকটা আমাকে বললো আমি কোথায় যাচ্ছি। সো দ্য ম্যান আস্কড মি, তিনি আমাকে জিজ্ঞেস করলাম, আমি এবার আমার ভাষায় যে আমি এখানে প্রেজেন্ট করছি, দ্য ম্যান আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং দেন। সো যেখানে বক্তার বক্তব্য এক্স্যাক্টলি তার ভাষায় প্রকাশ পাবে ডিরেক্ট, আর যেখানে অন্যের ভাষায় প্রকাশ পাবে ইনডিরেক্ট। একেবারে সিম্পলি বুঝতে গেলে যেখানে কমা ইনভার্টেড কমা থাকবে ডিরেক্ট, আর না থাকলে ইনডিরেক্ট। আপনাকে পরিবর্তন করতে দিবে ডিরেক্টকে ইনডিরেক্ট অথবা ইনডিরেক্টকে কি ডিরেক্ট। সো পরিবর্তনে যাওয়ার আগে জাস্ট এই যে একটা সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিণত করলাম, আপনি কোনো রুলস শিখবেন না, এখানে কোনো রুলসই শেখার দরকার নাই। আপনি শুধু দেখেন এখানে সেড, এখানে কি হয়েছে? আস্কড হয়েছে। কি হয়েছে? আস্কড। এন্ড এইখানে কমা ইনভার্টেড কমা ছিল, সেটা বাদ গিয়ে এখানে একটা হোয়ার দিয়েছি কনজাংশন হিসাবে। তারপরে আই আনলাম। কি আনলাম? আই। এখানে ছিল হোয়ার আর, আরটা কিন্তু এখানে নেই, আগে কে চলে আসছে? সাবজেক্ট। ওকে, এবং সাবজেক্টটা ইউ ছিল, হয়ে গেল কি আই হলো, দ্যাট মিন্স পার্সন। এই যে এটার রিপোর্টেড স্পিচ যেটাকে আমরা বলছি, এটা পার্সনের পরিবর্তন। দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন হলো। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস, এন্ড নাও শব্দটা দেনে পরিণত হয়েছে। তাহলে আপনি পরিবর্তনগুলো দেখেন, ন্যারেশনের প্রথম পরিবর্তন সবসময় রিপোর্টিং ভার্বের পরিবর্তন, সেকেন্ড পরিবর্তন হবে কনজাংশনের পরিবর্তন, থার্ড হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচের যে পার্সনগুলো তাদের পরিবর্তন, এন্ড এখানে টেন্সের পরিবর্তন হয়েছে, অনেক জায়গায় হবে অনেক জায়গায় হবে না, এটা মাথায় রাখবেন।
and এখানে দূরত্ববোচক আই মিন হচ্ছে অ্যাডভার্বের পরিবর্তন হয়েছে, অ্যাডভার্ব অফ টাইম। সো অ্যাডভার্ব অফ টাইমের পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, ডিপেন্ডস অন টেন্সের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, লেট ইট গো। এবার একটা জিনিস দেখেন, এটা এখানে প্রশ্ন করেছিলাম, কি করেছিলাম? প্রশ্ন। বাট এখানে এসে সেই প্রশ্নটা আর নেই, এটা এখন অ্যাসার্টিভে পরিণত হয়েছে। শেষে দেখেন কোনো প্রশ্নবোধক চিহ্ন আমাদের এখানে নাই। এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল বাট এখানে নেই। আচ্ছা, এখানে ওয়্যার পর আগে ছিল ভার্ব, কিন্তু এখানে চলে আসছে সাবজেক্ট। দ্যাট মিনস ওয়্যার আর ছিল এখানে, বাট এখানে ওয়্যার আই চলে আসছে। সো আপনাকে জাস্ট একটা জিনিস মনে রাখবেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝেন। জাস্ট যারা প্রাথমিকভাবে শিখতে চাচ্ছেন, আমি জানি আপনারা স্পিকার কি, লিসেনার কি, রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি, এগুলো সবাই বুঝেন। আমরা এই ভার্বটাকে রিপোর্টিং ভার্ব বলি, আর যে মূল বক্তব্য, এই যে দেখেন এখানে আমি স্পিচ লিখে রেখেছি, এটাকে রিপোর্টেড স্পিচ বলে। দ্যাট মিনস স্পিকার যে কথাটা বলে সেটা রিপোর্টেড স্পিচ, এগুলো আপনারা জানেন। আই থিঙ্ক এখান পর্যন্ত কোনো আপনাদের প্রবলেম নাই। এখন আমি আপনাকে বলি, যখন ন্যারেশন চেঞ্জ করবেন, ফ্যাক্ট এখান পর্যন্ত দেখেন। এবার একটু হায়ার লেভেলের কথাবার্তা বলি। দেখেন আমাদের স্পিকার থেকে লিসেনার পর্যন্ত জায়গাটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজে পরিণত হয়। কিসে পরিণত হয়? প্রিন্সিপাল ক্লজ। কনজাংশন থেকে পরবর্তী যে অংশটুকু, এটা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হয়। সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হয়। তাহলে একটা জিনিস আগে বুঝেন, ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্টে যাব, ইটস অ্যান ইম্পর্টেন্ট ওয়ান। আপনার জন্য যে নোটটা যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের জানতে চান তাদের জন্য বলছি, যারা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাবেন, এই প্রথম অংশটুকু, কনজাংশনের আগের অংশটুকু মোস্ট অফ দ্য টাইম, কিছু ক্ষেত্রে হবে না, সেটা একটু পরে আমরা আলাপ করব, বাট আমাদের এই লিসেনার পর্যন্ত জায়গাটুকু প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রিন্সিপাল ক্লজ। কনজাংশন থেকে অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট মিনস একটা জায়গা মনে রাখবেন, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে সেন্টেন্সগুলো কমপ্লেক্স হয়ে যাবে, যেটা আপনি লিখবেন। অবশ্যই আপনারা নোট করবেন, যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়া হয়, আমরা কিন্তু আজকে রুলস শেখাচ্ছি না, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যখন যাবেন প্রথম পরিবর্তনগুলো আমরা দেখলাম, বাট মনে রাখতে হবে সেন্টেন্স কমপ্লেক্স হবে। নট অল অফ দ্য সেন্টেন্স, বাট মোস্ট অফ দ্য সেন্টেন্সেস। সকল সেন্টেন্স যে কমপ্লেক্স হবে এমন না, বাট মোস্ট অফ দ্য সেন্টেন্স কমপ্লেক্সে পরিণত হবে। এই এতটুকু জায়গা হবে প্রিন্সিপাল ক্লজ, এতটুকু জায়গা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা নোট আপনি অবশ্যই লিখবেন, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে গেলে সেন্টেন্স কমপ্লেক্স হয়ে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা আসেন, কেন এখানে প্রশ্ন হলো, এখানে প্রশ্ন হয়নি? আচ্ছা দেখেন, আমরা বলেছি এতটুকু জায়গা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্যাট মিনস মি পর্যন্ত, এই যে দ্য ম্যান আস্কড মি, স্পিকার, রিপোর্টিং ভার্ব অ্যান্ড হচ্ছে লিসেনার যারা, তারা এই এতটুকু পর্যন্ত প্রিন্সিপাল ক্লজ হয়ে যায়। অ্যান্ড কমা, ইনভার্টেড কমা উঠে যে কনজাংশন থেকে অংশটুকু শুরু করি, সেটা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হয়। সো সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হলো। এখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সাবঅর্ডিনেট ক্লজ সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে এতক্ষণ পর্যন্ত যেটা আপনি বুঝলেন বা আমরা পড়ালাম, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কোনটা? সাবঅর্ডিনেট ক্লজ। কনজাংশন থেকে শুরু করে যে অংশটা, সেটাকে আমরা কি বলি? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়। কিসে লিখতে হয়? অ্যাসার্টিভ। আমি আবার বলছি, সাবঅর্ডিনেট ক্লজ অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়। সবাই একটু লিখেন, এটা অবশ্যই লিখবেন যে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাসার্টিভ সেন্টেন্স হইতে হবে। এখানে এটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল না, দ্যাটস ওয়াই আমরা এখানে প্রশ্ন করতে পেরেছি। বাট যখন ইনডিরেক্টে গেলাম, কনজাংশন থেকে অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হয়েছে, আর প্রশ্ন করতে পারবেন না। ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়ার পরে এখানে যদি আপনার অপারেটিভ থাকতো, এখানে সেটা অ্যাসার্টিভ হইতো কনজাংশনের পরে। আবার বলছি, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়ার পরে সেন্টেন্স কমপ্লেক্স হয়ে যাবে এবং রিপোর্টেড স্পিচটি আপনার সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হবে, এবং সকল সাবঅর্ডিনেট ক্লজ অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়। মানে সাবজেক্ট, কনজাংশনের পরে আগে সাবজেক্ট দেন ভার্ব, সাবজেক্ট দেন ভার্ব। এখানে যদি ইন্টারোগেটিভ থাকে, এখানে এসে অ্যাসার্টিভ হয়ে যাবে। দ্যাট মিনস কনজাংশনের পরে সাবজেক্ট আসবে। এটা যদি এক্সক্লামেটরি থাকে, এখানে এসে সেটা অ্যাসার্টিভই হয়ে যাবে। এটা অবজেক্টিভ থাকলে এটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। যেমন আমি যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমাদের পুরো, আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা আপনাদেরকে একটু আগে বুঝালাম যেটা, সেটা হচ্ছে কি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে গেলে সেন্টেন্স কমপ্লেক্স হয়ে যায় এবং রিপোর্টেড স্পিচটি কিসে পরিণত হয়? সাবঅর্ডিনেট ক্লজ হয়। সাবঅর্ডিনেট ক্লজ অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়। যেমন আমি আরেকটা সেন্টেন্স দেখাই। আচ্ছা, দ্য বয় সেজ টু মি, দেখেন দ্য বয় সেজ টু মি, দ্য বয় সেজ টু মি। আমরা একটু লিখতেছি, আবার সময় গেল, একটু আবার প্রথম থেকে যাই। হ্যাঁ, প্রচুর সময় গেছে তাই না? আচ্ছা আবার করি। না, ওই অটুক তো যাবেই এখন। ওকে,
সো আমরা একটু আগে আপনাদেরকে যে কথাটা বলছিলাম বা যেটা নিয়ে আলাপ করছিলাম, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে গেলে সেন্টেন্সগুলো কি হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়। কি হয়ে যায়? কমপ্লেক্স। অ্যান্ড আমাদের স্পিকার, রিপোর্টিং ভার্ব অ্যান্ড লিসেনার পর্যন্ত প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড পরের কনজাংশন থেকে অংশটুকু কি হয়ে যায়, সাবঅর্ডিনেট ক্লজ হয়, সেন্টেন্সটা কমপ্লেক্স হয়। দ্য মেজর ফ্যাক্ট যেটা বলছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়। কিসে লিখতে হয়? অ্যাসার্টিভ। আচ্ছা, এটা আপনাদের মেজর একটা ফ্যাক্ট। আজকে যতটুকু শিখলেন এটাই গুরুত্বপূর্ণ। আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। যেমন দেখি আমরা, দ্য ম্যান সেজ টু মি, দ্য ম্যান সেজ টু মি, লোকটা আমাকে বলল, I am waiting for you, I am waiting for you, waiting for you, I'm waiting for you here, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। ওকে, সো আমরা একটু আবার দেখছি, দেখেন। তাহলে আমি যদি যাই এখানে একটু, আপনার ওই সময় আপনাদেরকে শেখানো হয়েছে যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাবেন এই রিপোর্টিং ভার্বটার পরিবর্তন হবে। কিভাবে হবে এগুলো আমরা আজকে শিখাবো না, এটা আমাদের পরবর্তী ক্লাসে, বাট আমরা জাস্ট দেখাচ্ছি। দ্য ম্যান সেজ, এই সেজ টুটা হয়ে গেল এখানে টেলস। কি হলো? টেলস। দেখেন একটু আগে হলো আস্কড, এখন হলো টেলস। কি হবে? মি। এবার এই কমা ইনভার্টেড কমা উঠে আমরা বলছিলাম এখানে দ্বিতীয় পরিবর্তনে কনজাংশন হবে। কি হবে? কনজাংশন, দ্যাট। দ্য ম্যান টেলস মি দ্যাট। এই যে আই, পারসন। আচ্ছা, আমরা বলছিলাম যে কনজাংশনের পরে সেন্টেন্সটা অ্যাসার্টিভ করতে হয়। কি করতে হয়? অ্যাসার্টিভ। এটা সাবঅর্ডিনেট ক্লজ। এতটুকু পর্যন্ত জায়গাটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যেটা আমরা আবার বলছি পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। এটা হয়ে যাবে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে দ্য ম্যান টেলস মি দ্যাট, এই আই ফার্স্ট পারসন, আপনারা জানেন ফার্স্ট পারসন দ্য ম্যানকে ধরে, ফার্স্ট পারসন অলওয়েজ স্পিকারকে ধরে পরিবর্তিত হয়। কাকে ধরে? স্পিকার। তাহলে দ্য ম্যানের প্রোনাউন হচ্ছে কি? হি। আচ্ছা, হি ইজ ওয়েটিং, হি ইজ ওয়েটিং ফর, অপেক্ষা করছেন জন্য। ইউজ সেকেন্ড পারসন। মনে রাখবেন আমরা বলছিলাম যে রিপোর্টেড স্পিচের ভিতরে যে কি থাকে বলেন তো, যে পার্সনগুলো থাকে সেই পার্সনগুলো পরিবর্তিত হয়। যেমন ফার্স্ট পার্সন যিনি, তিনি হচ্ছে স্পিকার, এই যে ফার্স্ট পার্সন স্পিকার, এন্ড সেকেন্ড পার্সন যেটা হবে সেটা হচ্ছে এই লিসেনারকে ধরে পরিবর্তিত হবে। মানে দ্য ম্যান টেলস মি দ্যাট হি ইজ ওয়েটিং ফর মি হবে। কি হবে? মি। ইউ বলতে আমাকে বোঝানো হয়েছে, মি। হিয়ার, হিয়ারই আছে এখানে, হ্যাঁ, এখানে দেয়ার হয়নি। আচ্ছা, এখানে কেন পরিবর্তন হয়নি এটা ফ্যাক্ট। আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, এটা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস, টেন্সের পরিবর্তন হয়নি। তাহলে আরেকটা জিনিস দেখলাম, টেন্সের পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, টেন্সের পরিবর্তন হবে কি হবে না, আর কেন হবে, এটা ডিপেন্ড করছে সিকোয়েন্স অফ টেন্সের উপরে। জাস্ট এটা লিখে রাখেন, আমরা এই জিনিসগুলো ধাপে ধাপে একটা একটা করে আলোচনা করব। টেন্সের পরিবর্তন নির্ভর করছে সিকোয়েন্স অফ টেন্সের উপরে। টেন্স এর পরিবর্তন হবে কি হবে না, পরিবর্তন ডিপেন্ড করছে, নির্ভর করে, ডিপেন্ড করে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী, সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী, অফ টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী, হ্যাঁ, বা টেন্স অনুসারী, অনুযায়ী। ওকে, আমরা একটু লিখে রাখি অনুযায়ী। ওকে, সো আমরা যদি বলি যে দেখলেন যে এই যে এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এই যে এটা চলে আসেন, সাবঅর্ডিনেট ক্লজ সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হয়, এটা আমরা বলছিলাম। অ্যান্ড বলছিলাম যে আমরা আগের যে সেন্টেন্সটা সেখানে দেখেছিলাম এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছিল, পাস্ট কন্টিনিউয়াস, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে, টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। সো কোথায় কোথায় পরিবর্তন হলো দুইটা জায়গায় একটু দেখবেন, আপনার কোনো রুলস শিখতে হবে না প্রথম দিন। জাস্ট প্রথম পরিবর্তন অলওয়েজ রিপোর্টিং ভার্বের। কোথায়? রিপোর্টিং ভার্ব। দ্বিতীয় পরিবর্তন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়ার সময় কমাটা থাকে না, কমার পরিবর্তে আমরা এখানে কনজাংশন ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? কনজাংশন। এবার এখানে যেই কনজাংশনই ব্যবহার করেন না কেন, কনজাংশনের পরে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে দিতে হবে। এখানে যদি ইন্টারোগেটিভ থাকে এখানে আগে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, এখানে অপটেটিভ থাকলে ওখানে অ্যাসার্টিভ করতে হবে, এখানে এক্সক্লামেটরি থাকলে অ্যাসার্টিভই করতে হবে, আর অ্যাসার্টিভ থাকলে তো অ্যাসার্টিভ আছেই, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে পার্সনের পরিবর্তন, আমাদের রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন হচ্ছে স্পিকারকে ধরে পরিবর্তিত হবে, এন্ড সেকেন্ড পার্সন হচ্ছে আপনার লিসেনারকে ধরে পরিবর্তিত হবে। টেন্সের পরিবর্তন এক জায়গায় ছিল, প্রথম সেন্টেন্সে হয়েছে, এখানে টেন্সের পরিবর্তন হয়নি, এবং টেন্সের পরিবর্তন হবে কি হবে না, ইট ডিপেন্ডস অন সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স। আচ্ছা, আর ডিরেক্ট থেকে ইনডিরেক্টে গেলে সেন্টেন্স কমপ্লেক্স হয়ে যায়। কি হয়ে যায়? কমপ্লেক্স। আমাদের লিসেনার পর্যন্ত সেন্টেন্স যতটুকু অংশ সেটা হবে প্রিন্সিপাল ক্লজ, এন্ড কনজাংশন থেকে সাবঅর্ডিনেট ক্লজ,
দ্য মেজর ফ্যাক্ট সাবঅর্ডিনেট ক্লজ সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স কি হতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এই এতটুকু বেসিক জায়গাটুকু পর্যন্ত আজকে আপনাদের জন্য আমরা রেখে দিলাম। আর পরের দিন আমরা এখান থেকে এক্স্যাক্টলি এখান থেকে শুরু করব, আজকে যেখান থেকে আমরা শেষ করলাম। হ্যাঁ, সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।